কে এসেছে দেখি। আরে তুই, এই দেখ কি এনেছি আজকে। কি এনেছিস? বলেছিলাম না ট্রিট। দেখ কিসে, রাখি? ও আচ্ছা, দিদির বাড়িতে গেছিলাম। মটন। দিদির বাড়িতে গেছিলাম বলে ও তো রাখির ট্রিটটা দিতে পারেনি, তাই আজকে মটন এনেছিস। একদম মটন রান্না হবে আজকে, জমিয়ে মটন আর ভাত খাওয়া হবে, তাই তো? তুই কিন্তু না, ভাত করবো না, তাহলে পোলাও করবো। পোলাও করবি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি মটনটা বানাবো, তুই পোলাওটা কর। ঠিক আছে, সেটাই ভালো হবে বরং। আর সোমনাথ দাকে সারপ্রাইজ দেবো। কফিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে রে। এমনি অফিস থেকে এসে মাথা ব্যথা করছিল, কফিটা ওই জন্যই তো করলাম, আমি জানি তো তুই কফি খেতে ভালোবাসিস, ওই জন্য। সত্যি কিন্তু আমার কিন্তু কফি খেতে খুব ভালো লাগে। আর কি বলে, আমি যে হুট করে মটন নিয়ে এলাম, সোমনাথটা কিন্তু জানে না, আমি কিন্তু বলিনি। তুই বলিসনি তো? আমি ফোন করে বলিনি তোর এখন। পেটে আবার কোনো কথা থাকে না, না। সবকিছু ওকে তোর বলতেই হবে। না না, আমি বলিনি এখনো পর্যন্ত। তুই চটপট করে মটনটা করে ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি তাহলে পরে পোলাওটা বানাবো। তাহলে ও আসার আগে কমপ্লিট করে নিতে হবে, তাহলে আরো সারপ্রাইজ পেয়ে যাবে। মটনটা কে আর দেখবে আজকে এসে, মটন আর পোলাও আবার শালির হাতে। হ্যাঁ। এই কি করছিস? ম্যারিনেশনটা করছি এবার। সব দিদি দেওয়া হয়ে হ্যাঁ, গেছে? সব দেওয়া হয়ে গেছে, ম্যারিনেশনটা করে রাখছি। ম্যারিনেশনটা হলে মটরটা আরো তো খেতে ভালো হয়। তোদের থেকেই তো শিখেছি, তুই মা। ঠিক আছে, এটা করে একটু ফ্রিজে রেখে দে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করছিস? এই তো পেঁয়াজটা ভাজছি। ভালো করে লাল লাল করে ভেজে হ্যাঁ রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ আচ্ছা, ততক্ষণ তাহলে আমি আমার প্রিপারেশনটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, করে দে, নাহলে আবার দেরি হয়ে যাবে। দাদাকে এসে দেখবে, ওরও ভালো লাগবে না। আমরা তো রেডি হয়ে গেলে বেরাতেও পারবো একটু। হ্যাঁ, আবার একটু মেলা দেখাতে নিয়ে যাবো তোকে আজকে। তাই? হ্যাঁ, তাহলে তো ভালোই ওখানে হবে। শ্রাবণী মেলা চলছে। তাহলে তো ভালোই হবে। দিদি ভাই, মটন প্রায় রেডি। রেডি হয়ে গেছে? হ্যাঁ, প্রায় রেডি, আর একটু ফুটবে, জাস্ট নামিয়ে নেবো। ঠিক আছে, আজকে তোকে পোলাও রান্নাটা করা শেখাবো। কি আর করতে হয় তোকে বলবো, তুই দেখে নিবি। এর পরের দিন পোলাও রান্নাটাও তুই করবি। তাই রান্না বসিয়ে দিয়েছিস? আমাকে ডাকবি তো, আমি একটু ওই ঘরে গেছিলাম, মোবাইলটা ঘাটছিলাম। দেখে কেমন করে কাজ করতে হয়, এরপরে বারে করে খাওয়াবি। প্রথমে হ্যাঁ, একটু হ্যাঁ। বেঁচে নিবি, তাহলে টেস্টটা না আরো বেশি ভালো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দিদিভাইয়ের হাতে পোলাও খাবো। মায়ের হাতে খেয়েছি, আজকে দিদিভাইয়ের হাতে খাবো। এর আগেও তো করে খাইছি। হ্যাঁ, এর আগেও খাইছি, আজকে একটু স্পেশাল ভাবেই হচ্ছে। তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দিবি। অবশ্য তেল আর ঘি দিয়েছি আগে, বুঝছিস তো? আচ্ছা আচ্ছা। ঘিটা বেশি দিবি, তেলটা একটু সাদা তেল দিবি। আরে আমি ভাবছি তুই ডাকলি না, আমি তাই জন্য নিজেই এলাম। আমি একটুখানি মোবাইল ঘাটছিলাম। আমি ভুলে গেছি। আর কি কিছু তো করিসনি, এখান থেকেই তো শুরু? না, এখান থেকেই শুরু। আচ্ছা আচ্ছা। তুই সবসময় যে যত কাপ ধর চাল দিচ্ছিস, হ্যাঁ। তার থেকে ডবল। আচ্ছা। ধর 4 কাপ চাল দিচ্ছিস, সবসময় পোলাওতে তার থেকে ডবল। 4 কাপ চাল দিলে 8 কাপ জল দিতে হবে, এইটা সবসময় মনে রাখবি। ঠিক 8 কাপের থেকে একটু বেশি দিবি, কেন গরম করতে হবে তো, জলটা হ্যাঁ। একটুখানি মরে যায়। আচ্ছা, মানে ডবল তোকে মনে রাখতে হবে, ডবল চালের ডবল জল দিতে হবে। ওকে। আদাটা ওর মধ্যে দিয়ে দিই। এই প্রসেসটা যদি মনে রাখিস, তাহলে পোলাওটা একদম পারফেক্ট হবে। একদিন করে আমাকে খাওয়াবি। এই মাপটা তো? হ্যাঁ, এই মাপটা মনে রাখবি। মানে ওটা যতটা দেবো তার ডবল হচ্ছে আমাকে জল চাল দিতে যত হবে। দিবি তার ডবল জল দিতে হবে। ঠিক আছে। করে রেখেছিলাম, আমি একটু হলুদটা দিই, হলুদ দিয়ে করি। তুই চাইলে রং মেশাতে পারিস। হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম, ওই জলটা আচ্ছা। এবার পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো। ওকে, এবার জলটা দিয়ে দিতে হবে? হ্যাঁ, এবার জলটা দিয়ে দেবো চালের মধ্যে। আর এটা সমানে নাড়তে থাকতে হবে না না, নাড়তে হবে না, এটাই শুধু জলের মধ্যে আচ্ছা মিশিয়ে দিচ্ছি। এরপর চিনি দেবো আচ্ছা। আর নুন দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওকে দম হতে দেবো। আর দম যখন হয়ে যাবে, মানে জলটা শুকিয়ে আসবে, তখন তুলে দিলে পারফেক্ট একদম। এখনই কিন্তু দেখ একটা চালের একটা সেন্ট বেরিয়েছে না? গোবিন্দভোগ খুব চালের সুন্দর। তো সেন্ট বেরাবে। হ্যাঁ, কি সুন্দর সেন্ট বেরিয়েছে। আমি তো মানে কখন খাবো ভাবছি পোলাও। পোলাও কেন অনেকদিন আমাদের খাওয়া হয়নি। হ্যাঁ, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আচ্ছা। আর যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম চিনি দিয়ে দিতে হবে, ও, যে যেরকম মিষ্টিটা ভালোবাসে। পোলাও একটু যাই বলিস মিষ্টি মিষ্টিটাই একটু ভালো মিষ্টি লাগে। মিষ্টিটা আমার ভালো তো লাগে। মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, এবার এটা হোক। দিভাই, কি ভালো গন্ধ বেরিয়েছে রে, কি ভালো ভালো বেরিয়েছে? হেভি হেভি। তো এসেছে, তাই ওকে নিয়ে একটু শ্রাবণী মেলা আমাদের এখানে চলছে, তো তাই শ্রাবণী মেলায় চলে এসেছিলাম। দেখ কি নিবি, দেখ পছন্দ কর। দেখছি। এই যে দুজনে মিলে চলে এসেছে রাত্রির বেলা চা খেতে। চা পর্ব চলছে। আমরা মাঝে মাঝে আসি এখানে চা খেতে,
খুবই ভালো চা করে এখানে। চাটা কেমন? চাটা কেমন লাগলো? ভালো টেস্টটা। মালাই চা। বসে বসে গল্প করছে, আমি সব গোছকাছগুলো করে নিলাম, এবার ওদেরকে খেতে ডাকি। চলো। সত্যি হেয়ারটা নিয়ে নাকি করছে এইটুকু বাচ্চা কি দেখাচ্ছ? দিদি একদিন করেছে। কি দেখাচ্ছ? আরে তুমি একদিন ওই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাচ্ছিলে, আর দেখেছে? আর বলিস ওই যে না, ও করছিল। বলিস না, যা পাকা হয়েছে আমাকে পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে, সবাই দেখো। পাগল করে দিচ্ছে আমাকে। তবে এই বয়সেই তো করবে, কিন্তু ও আমার আরে মনে না হয় রে, ও এক্সট্রিম লেভেলে পেকে গেছে। ও আমার মনে হয় ভগবান ওকে ছেলে করতে করতে মেয়ে করে দিচ্ছে। হ্যাঁ, দেখ না কিভাবে ওই যে কারেন্টে প্লাগে দিয়ে সুইচ দিয়ে চুল শোকাতে হয় এখানে। সব জানে, সব সব জানে, দেখে গেছে। সব জানে। কিন্তু পড়াশোনা করবে না। না, ওটা ওটা বাদে সব জানে। এই ওর কি এমন বয়স রে, এখনো 2 বছর হয়নি, এখন থেকে সব পড়াশোনা। না রে মাম্মা, এখন যত পারবি তত এখন কাটিয়ে নাও জীবন, এরপরে তো স্কুল শুরু হবে সবকিছু, এখনো 2 বছর হয়নি, পড়াশোনা করবে। না মাম্মা, তোর সাপোর্টে কিন্তু আমি আজকে সারপ্রাইজটা বলেছিস দাদাকে? সারপ্রাইজ আছে একটা, এখনই বলে দেবো। না, আমি বলে- ভেবেছিলাম ও এসছে মানে কিছু একটা তো থাকবে, যেহেতু রাখিতে আমি তাকে নিয়ে চলে গেছিলাম, ওর সাথে আর দেখা হয়নি। তো কি সারপ্রাইজটা কি? কি Gift surprise? আছে? গিফট আজকে এনেছিস? গিফট কিন্তু একটা অন্য রকমের। বল তাড়াতাড়ি, এখন কটা বাজে বল। এটা হচ্ছে পেটের গিফট। আরে রান্না বান্না হয়েছে। ইয়েস, এবার তুমি গেস করো। চিলি চিকেন ফ্রাইড রাইস। না, না, তোমার না, সব না। থেকে প্রিয় জিনিস। আমার ভাবো। খিচুড়ি। না, কিছু বৃষ্টি হচ্ছে না, খিচুড়ি হবে। ও আচ্ছা, গরমে খিচুড়ি। গরমে খিচুড়ি। সারপ্রাইজ দেয়। আচ্ছা, সেটাই। আমার ফেভারিট জিনিস বলে না, ওর তাই। favorite হিসেবে জিনিস। আমি সারপ্রাইজে খিচুড়ি তোমাকে দেবো। এছাড়া মাটন। Yes! তাহলে মাটন আছে। মটন প্রিয় জিনিস। মটনের সাথে কি সাদা ভাত? না, সাদা ভাত করিনি। আচ্ছা, মটনটা কে করেছে সেটা আগে হ্যাঁ, বলো। কে পরোটা, করে? পরোটা। না, না, পরোটা শোনো না। শোনো শোনো, মটনটা কিন্তু সে কে করেছে শুনে নাও। বুঝে গেছি আমি। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আজকে অফিস থেকে চলে এসে দেখি কি মটন নিয়ে ঢুকছে। আচ্ছা, আমাকে জানাও। জানাই, আরে তোমাকে সারপ্রাইজ দেওয়া হবে, তোমাকে জানাবো কি করে? আগে থেকে যদি বলে দিই তাহলে তোমার এই বদলটা সারপ্রাইজ লাগতো। দেওয়া হতো, না। ভালো আচ্ছা, ঠিক লাগতো। আছে, এবার বলো আমি মটনের অত বাড়ি শোনো শোনো শোনো, মটনের দেখে সাথে আমি কি? অবাক হয়ে গেলাম। তারপর আমি ভাবলাম যে হয়তো ও রাখিতে, আমি ওর সাথে রাখিটা নিয়েই চলে গেছিলাম, ও কষ্ট পেয়েছিল। ওটাই। আর মটনের সাথে কি আছে বলো, বলো। দেখি গেস করতে পারো কিনা। পরোটা। না, না না না, Fried ভালো rice? জিনিস। না। তোমার পছন্দের জিনিস, এবার তো বল। পোলাও। ইয়েস বাসন্তী পোলাও। ইয়েস, পোলাও। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। পোলাওটা কিন্তু মানে দিদিভাই করেছে। তুই করেছিস? তুই না। এই পোলাও শিখে গেছে? শেখালাম তো আজকে। আজকে শিখেছিস? পোলাওটা আমি দেখে নিচ্ছি, পরের দিন আমি করবো, দেখে নেবো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও। যাই নিয়ে আসি, হ্যাঁ, এবার বাড়া তো নিয়ে হয়ে আসি। গেছে, এবার নিয়ে স্যালাড আসি। করেছো তো? হ্যাঁ, স্যালাড কাটা হয়ে স্যালাড গেছে। না করলে তুমি খাবে? এটা আমরা জানি না। এটা আমার ফেভারিট জিনিস। মানে তুমি স্যালাড ছাড়া কোনো খাবারই খাও না। না। পোলাওটা কি সুন্দর হয়েছে। কেমন সাজিয়ে দিয়েছি সেটা তো বললে দা। দাঁড়া, খেয়ে দেখি। ভালো হয়েছে? তাহলে দিদি ভাই 10-এ কত পেলো? 9। 9। দাঁড়া, মটনটা খেয়ে দেখি। হ্যাঁ, এবার মটনের পালা। রাং পিস এনেছিস? হ্যাঁ, ওটাই তো ভালো খাও। বাহ, ওয়েল বল। খুব ভালো সেদ্ধ হয়েছে। ভালো হয়েছে তো? সব থেকে আমি হ্যাপি হয়েছি আমার জন্য স্যালাডটা করেছিস। ওটা তো তুমি ভালোবাসো। আর আরেকটা জিনিস আছে মটনের ভেতর, সেটা তুমি লক্ষ্য করোনি কিন্তু। রসুন। তুমি গোটা রসুন খেতে ভালোবাসো বলে। ফেভারিট আমার। হ্যাঁ, ওই জন্য রসুনটা দিয়ে দিলাম। তুমি তো রসুন খেতে ভালোবাসো। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।